গেছে যে সেই আইএমএ জাহালিয়া যুগকে আমরা হার মানিয়ে ফেলেছি। আমরা কি সেই ভবিষ্যতে নিশ্চয়তা দিতে পারছি? রাষ্ট্র কি পারছে সেই ভবিষ্যতে নিশ্চয়তা দিতে? একটি দেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী বসবাস করছে, কিন্তু রাষ্ট্র চরমভাবে ব্যর্থ হচ্ছে সে অর্ধেক জনসংখ্যাকে নিরাপত্তা দিতে। এমনটা যে আজকে নতুন যে রামসার ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ঘটনা তো আজকে থেকে নতুন নয়, এবং এই সংস্কৃতি, ধর্ষণের যে সংস্কৃতি, সেটা সেই চলে আসছে সে শুরু থেকে। এবং সে কিছুদিন আগেও আসিয়ার হত্যাকাণ্ড গেল, এবং আমি যদি নাম বলি সেই নাম হয়তো আজকে শেষ হবে না। এবং এই ধর্ষণের হত্যাকাণ্ড রাষ্ট্র কেন করছে? সেই ধর্ষককে রাষ্ট্র আইনের মারপ্যাচ এত দুর্বল কেন হবে যেখানে রাষ্ট্র ধর্ষককে নিয়ে বাঁচিয়ে রাখছে? আমি তো মনে করি না একজন ধর্ষককে ফাঁসি, তার এই সহজ মৃত্যু কাম্য। একজন ধর্ষককে যদি প্রকাশ্যে রাষ্ট্র ফাঁসি দিত এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে যারা ধর্ষণের চিন্তা মাথায় নিয়ে ঘুরছে, যে সকল পুরুষরা যে ধর্ষণের চিন্তা মাথায় নিয়ে ঘুরছে, তাদের একবার হলো ভাবতো যে ধর্ষণ করলে এর পরিণতি মৃত্যু হবে। অ্যাট লিস্ট রাষ্ট্র যদি সেই সিচুয়েশন তৈরি করে দিত, তাহলে আজকে রামচার মতো হত্যাকাণ্ড শিকার হতো না। আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি, কিন্তু কালকে হয়তো আরেকজন রামিসাকে আমরা খুঁজে পাবো আরেক হচ্ছে বাসার রুমে। কেন আমাদের এরকম দেখতে হবে? আমি না হয় আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি ধর্ষণের বিরুদ্ধে, কিন্তু এখান থেকে আমি যে বাসায় ফিরে যাব, সে বাসায় ফিরে যাওয়ার নিরাপত্তা কে রাষ্ট্র আমাকে দিতে পারেনি। আজকে এখানে আমরা ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে নামেছি। এটা আসলে আমাদের জন্য যেমন চরম ব্যর্থতা, রাষ্ট্রের জন্য চরম ব্যর্থতা। রাষ্ট্র সেটা ব্যর্থ হয়েছে। আসলে রাষ্ট্র কি নিয়ে ভাবে? একটু আগে আমার এক সিনিয়র আপু বক্তব্য দিয়ে গেছে খুব চমৎকার ভাবে, এবং আমি সেটা শুনেছি। রাষ্ট্র আসলে কিসের জন্য চিন্তা করে? এবং রাষ্ট্র যদি নারীদের সুরক্ষা নিয়ে চিন্তাই না করে, তাহলে তাদের ব্যবস্থাটা কি নিয়ে? আমি সকলের প্রতি আহ্বান করব যাতে রাষ্ট্র অবিলম্বে ধর্ষককে বাঁচিয়ে না রেখে, ধর্ষককে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে না রেখে, এবং আইনের দুর্বল মার পেছে তাকে যেন দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আমাদের এই যে রাষ্ট্রের বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, এমন পর্যায়ে চলে গেছে যে রামিসার বাবা আজকে বলছে যে রাষ্ট্র বিচার করতে পারবে না, এবং সে কার কাছে বিচার দিবে? কালকে আমার মৃত্যু হবে, পরশু আমার আরেক বোন ধর্ষিত হবে, এরকম আমার আরেক বোন ধর্ষিত হতেই থাকবে, কিন্তু রাষ্ট্র কোনো বিচার করবে না। আসলে আমরা রাষ্ট্রের কাছে এমন কোনো কাম্য করি না। আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে যে সেই আইএমএ জাহালিয়া যুগকে আমরা হার মানিয়ে ফেলেছি। নৃশংস হত্যাকাণ্ড, জঘন্য হত্যাকাণ্ডকে আমরা আসলে সবাই নিন্দা জানাই, এবং আমরা চাই রাষ্ট্র বিচার করুক এবং আমাদের দেশের নারীদের, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুক।